হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ, ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, ভক্তি বেদান্ত গীতা একাডেমি শিক্ষা ও উন্নয়ন বিভাগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই জগন্নাথ দেবের রথযাত্রার উল্টো রথযাত্রার শুভেচ্ছা। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উই আর নট দ্য প্রেসিডেন্ট, উই আর রেসিডেন্ট, কৃষ্ণ ইজ দ্য অ্যাকচুয়াল প্রেসিডেন্ট। তো আমরা দেখতে পাই বার্ডস, ইংলিশে একটা কথা বলে বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। এর অর্থ হচ্ছে সমগোত্রীয় পাখিগুলো একসাথে থাকে। যেমন আমরা দেখি বক, সাদা বকগুলো সব একসাথে থাকে, আবার কাকগুলো একসাথে থাকে। কাক কখনো বকের সাথে মিশে না, আবার বক কখনো কাকাতের সাথে মিশে না। এভাবে ভক্তরা থাকবে ভক্তদের সাথে, এটাই স্বাভাবিক। আমরা কুবেরের দুই পুত্র নলকুবের আর মণিগ্রীব, তাদের জীবনী থেকে আমরা দেখি তারা নিরাবরণ থাকার চেষ্টা করেছে বা ইচ্ছা পোষণ করেছে। তাই নারদ মুনির অভিশাপে এই কুবেরের দুই পুত্র নলকুবের আর মণিগ্রীব নন্দভবনে সামনে অঙ্গনে ওরা যমলার্জুন বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছে। এর অর্থ হচ্ছে যারাই নিরাবরণ থাকার প্রয়াস করবে বা ইচ্ছা, বিশেষ করে ওয়েস্টার্ন কালচারে দেখা যায়, তো তারাই পরবর্তীতে কী হবে, প্রকৃতি তাদেরকে গাছের দেহ দেবেন। তো ভগবদ্গীতা কৃষ্ণ বলছেন অপ্রাপ্যমান নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানে। কেউ যদি আমার ধামে ফিরে যেতে না পারে তাহলে তাকে এই মৃত্যুর সংসার, এই জন্ম মৃত্যুর চক্রে, এই মৃত্যু সংসার আবার ফিরে আসতে হবে। অপ্রাপ্যমান নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানে। তো আমরা দেখতে পাই একটা বিল্ডিংয়ে 3টা ফ্লোর আছে। ফার্স্ট ফ্লোরে হচ্ছে জিমনেশিয়াম আছে, সেকেন্ড ফ্লোরে হচ্ছে একটা ইসকন টেম্পল আছে, থার্ড ফ্লোরে হচ্ছে একটা বিয়ার বার আছে। তো যারা হচ্ছে রজগুণ সম্পন্ন লোক তারা যাবে হচ্ছে জিমনেশিয়ামে, আর যারা হচ্ছে আপনার সত্যগুণ সম্পন্ন লোক বা শুদ্ধ সত্যে যারা আছেন তারা চুজ করবে টেম্পল, মন্দির চুজ করবে। আর যারা তমগুণ সম্পন্ন লোক তারা হচ্ছে থার্ড ফ্লোর, যেটাকে বিয়ার বার, ওইটা চুজ করবে। এভাবে আমরা আমাদের গুণ অনুসারে, গুণের উপর ডিপেন্ড করে আমরা আমাদের পছন্দ করি, আমরা কি মন্দিরে যাব নাকি জিমনেশিয়ামে যাব না বিয়ার বারে যাব, এভাবে হয়। আর অনেকে ভাবে স্বর্গে কোনো মৃত্যু নেই, কিন্তু আমরা শাস্ত্র থেকে জানতে পারি স্বর্গেও জন্ম মৃত্যু আছে। তো আমাদের আলটিমেট গোল স্বর্গ নয়, আমাদের আলটিমেট গোল হচ্ছে ব্যাক টু গড হেড, ভগবদ্ধাম, গোলক বৃন্দাবনে ফিরে যাওয়া। তো ভগবদ্গীতায় কৃষ্ণ এই জড়জগৎ সম্পর্কে এই দুনিয়াকে একটা লেভেল লাগিয়ে দিয়েছে। এই লেভেলটা হচ্ছে কি দুঃখালয় অশাশ্বত। এই জড়জগতে আমরা যতই চেষ্টা করি সুখে থাকা, কিন্তু কোনো না কোনোভাবে আমরা দুঃখে জর্জরিত হয়ে পড়ি। জড়জগতে যে সমস্ত জীব থাকে এরা হচ্ছে অনেকটা সরকারের যে জেলখানা আছে, জেলখানায় কয়েদিদের যেভাবে দেখাশোনা করা হয়, জেলখানায় কয়েদিদেরও সরকারি দেখাশোনা করে, ওদেরও ভাত কাপড় দেওয়া হয়। সেরকম এই জড়জগতের জীবদের ভগবান শ্রীকৃষ্ণ দেখাশোনা করেন বহিরঙ্গা শক্তি দুর্গা দেবীর মাধ্যমে, উনি আমাদেরকে দেখাশোনা করে থাকেন। তো সব কিছুতে আপনারা দেখবেন একজন নেতা লাগে। যেমন একটা আপনারা যারা দেখেছেন, অনেকে দেখেছেন নৌকা বাইসে অনেকজন দাঁড়ায়। এখন 5 জন যদি সামনে আর 5 জন যদি পিছনে দাঁড়ায় তাহলে তো নৌকা সামনে এগোবে না।